আমরা আসছি আমাদের একটা প্রদর্শনী প্লটে। আমরা আমাদের এটি থেকে আগত যে স্টুডেন্টরা আছে তাদেরকে দিয়ে আমরা আজকে মাঠে সুইপিং নেটের সাহায্যে আমরা পোকা ধরবো। তো এই কার্যক্রমে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা পরিশেষে আমাদের এই পোকার উপস্থিতি নিরূপণের জন্য আসলে মাঠে এখন কী ধরনের পোকামাকড় আছে আমরা সেটা যাচাইয়ের জন্য আমরা এখন নেট দিয়ে আমাদের ছাত্ররা নেটে পোকা ধরবে। সেই জন্য সবাইকে বলবো তোমরা উৎসাহের সাথে আনন্দের সাথে এই কাজটা করবা। যেহেতু আমরা এগ্রিকালচারে পড়াশোনা করি, কেমন এগ্রিকালচারে পড়াশোনা করে আমরা আমাদের এই মাঠকে কাদাকে যদি আমরা ভয় পাই বা আমরা যদি নিরুৎসাহিত হই তাহলে তো আমাদের এটা আমাদের এই পড়ার সাথে এটা যাবে না। সর্বোপরি সবাইকে ধন্যবাদ। সো গাইজ এই যে নামিয়ে দিয়েছি আমাদের কৃষির স্টুডেন্টগুলোকে, ওরা নামতে চাচ্ছে না। এই যে আমাদের ডাবল-ইউ স্যার আছে এবং সাথে আছে SAPPU স্যার উপজেলা, এখানে আছে কৃষক। এখানে মজার কিছু না, এটা শিখতে হবে তোমাদের। উপস্থিতি নিরূপণ করব মানে কি পোকা আছে এখানে, তো আমরা চেষ্টা করব সবাই একটু সহযোগিতা করব। কেমন এখানে আসলে আমরা যেহেতু নিজেরাও এখানে সবাই নামছি, হতাশ হওয়ার কিছু নেই। এগ্রিকালচারে চাকরি করে আমাদের কাদায় নামতে হবে। এখন অনেকের পাজামাটা নষ্ট হয়ে গেছে, এখানে কিছু করার নাই। ঠিক আছে, তাহলে মনে করো আমরা এই জায়গা থেকে এটা প্লট করি, ধরার পর আমি যাই, তোমরা এই জায়গা থেকে দাও, তোমরা দেখো এটার আমি পুরো দেখলাম, এটা কি আছে এটা দেখলাম, এটা কিছু নাই। তিনটা কোষা দেখলাম, চতুর্থ কোষা যায় এটা কৃষিতাত্ত্বিক, এটা সব কিছু পোকা আছে এটা দেখবো। দেখে আবার আমি দেখবো র্যান্ডমলি কয়েকটা দেখবো, দেখে আবার আমার এই সাইন নাম্বার মনে করো, এটা সাইন নাম্বার এটাতে আমি কি আছে আমি গোছা করলাম, এই কুশি করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা কুশি আছে। পাতার সংখ্যা গুনতে হবে এটাতে, এই 2 আর 4 কত 6 6 এ 2 কত 8 8 আর 5 এ কত 13 13 3 16 আর 1 17 আর 4 এ 5টা গোছা। এটার আমার পাতার কুশির সংখ্যা কয়টা এটা আমি লিখবো। এই 3 নম্বরেরটা 7 নম্বরেরটা লিখবো, 8 নম্বর 10 নম্বরে লিখবো 14 18 লিখে এটার পাতার সংখ্যাটা কত আছে এটা আমি দেখবো। দেখার পর ওই যে এটা আমার এটা দেখা শেষ, এটা আমি কাগজে কলমে লিখবো। লেখার পর আমার এখন ওই যে সুইমিং নেট যেটা এটার কাজ হবে। এটা আমরা সুইমিং নেটটা এক টান কিভাবে বলে জানো, এটা এভাবে ঘুরাবা। এই যে আমাদের ভবিষ্যৎ কৃষিবিদ বন্ধুগুলা নেমে গেছে মাঠে, কারণ ভবিষ্যতে তো উপসহকারী কৃষি কর্মকর্তা হবে, যার কারণে এখন থেকে ট্রেনিং দেওয়া হইতেছে। তুমি কি পোকা ধরতে পারছো? আমাদেরকে স্যার দেখাচ্ছে, আমাদের SAPPU স্যার এবং আছে ডাবল-ইউ স্যার, যে কিভাবে সুইপিং নেটের মাধ্যমে পোকা ধরতে হবে। এই যে আমাদের স্টুডেন্টরা দেখতেছে। এটা তো মাজরা মনে নাকি নাকি মাজরা পোকা। আস্তে এ জুই গুছা দেখে দেখে পারা দে, লগতে যা। স্যার আসতেছে। জি স্যার, মত জি স্যার। কিরা হয় তারপরে খাবে, ডিম দেয়। ডিম দেওয়ার পর একটা কতটা ডিম দেয় স্যার? 250 থেকে 300 ডিম দেয়। দেওয়ার পরে এটা কিনা আকারে অন্তত 20 থেকে 25 দিনের মধ্যে সে কিনা হইয়া সে কি করে, সে এরপরে আস্তে গাছের গোড়া আছে না, গোড়াটা সে না কেটে দেয় গুড়া কেটে দেয়। চুষে তো খায় বাদামি না, এটা কেটে দেয়। এরপরে যখন ধানের ছড়া যখন বের হয়, কি হয়েছে, ধানের ছড়া যখন বের হয় তখন ছড়া অবস্থায় কি হয়, আবার কেটে দেয় এবং ধান মাঝে ছড়া যখন পুরো মনে হয় পেকে গেছে, আসলে এটা পাকে নাই স্যার, পাকে নাই। তো না পাকায় কি হয়, ছড়াটা শুকায় যায়। ঠিক আছে।
এই দেখো পাতা মোড়ানো স্যার, পাতা মোড়ানো জি স্যার। কিনা দেখো এটা কি করে, লিপ এটা সবুজ অংশ খাইয়া, সবুজ অংশ খায়, এরপরে সে আবার একটা সময় যায় সে মূল পাতাটারই কি করে সিলে ফেলে, সিলে এরপরে বাসা করে ভিতরে। এটা থেকে আবার মা হুম স্যার আচ্ছা আমরা প্রথম ধরো একটা গোছা এটা নির্ণয় করলাম, এটা প্রথম গোছা, এটা প্রথম গোছা দেখলাম এখানে কোনো রোগ পোকামাকড় আছে কিনা? আছে কিনা। এরপরে ধরো এই সেকেন্ড গোছা ধরলাম, এটাতে কোনো কিছু আছে কিনা, রোগ আছে কিনা, পোকা আছে কিনা, কি পাইলাম। এরপরে এটার ধরলাম ধরো দ্বিতীয় গোছা, কেমন এটা দেখলাম। এইবার শুধু চতুর্থ গোছাতে যাই আমি কি দেখবো, এবার চতুর্থের পরে এটা ধরলাম পঞ্চম। এই পঞ্চমে আমি দেখবো যে পঞ্চমে কোনো রোগ পোকামাকড় আছে কিনা? আছে কিনা। এরপর আমি ধরো এটা ধরলাম পঞ্চমের পর এটা ধরলাম কত, ষষ্ঠ গোছা দেখ। হ্যালো সানবি ক্যামেরাম্যান। সংখ্যা কৃষির সংখ্যা রোগ পোকামাকড় যেহেতু এটা কৃষিক্ষেত্রে, কেমন এইভাবে আমরা জুয়াপা হোয়াট এ ফিলিং, অভিজ্ঞতা অর্জন করতেছ। এদিকে কৃষক তার জমিতে আগাছা পরিষ্কার করতেছে, তো আমাদেরও কাজ শেষ, আমরা জমি থেকে সবাই উঠে যাচ্ছি, স্যারও আছে। তো সবাই জমি থেকে উঠে গিয়ে হাত পা পরিষ্কার করে তারপর আমরা আমাদের যে কাজে ওই কাজে আবার চলে যাব। সো আমাদের অতন্ত্র জরিপ শেষ হয়ে গেছে, তো স্যাররা আমাদের সাথে এখন আমরা পা ধুতে যেতেছি। এই যে স্যাররা আছে, আমাদেরকে দেখাইছে যে কিভাবে হাত জালের সাহায্যে সুইপিং নেটের মাধ্যমে পোকা ধরতে হবে, মাজরা পোকা, পাতা মোড়ানো যে পোকাগুলা কিভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং গোছা আছে কয়টি সবগুলা পর্যবেক্ষণ করতে হবে। স্যারদের সাথে আমরা চলে যাচ্ছি, সামনে একটা গাটলা রয়েছে, পুকুর রয়েছে, তো সেখানে আমরা হাত পা ধোয়ার জন্য যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ ডিপ্লোমা কৃষিবিদ এরাই হবে, তাদেরকে মাঠে নামানোর ট্রেনিং দেওয়া হয়েছে।